উত্তরা মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধরা ভর্তি আছেন রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখান থেকে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, এখন পর্যন্ত কোন কোন দেশের চিকিৎসক দল বার্ন ইনস্টিটিউটে এসেছেন এবং কিভাবে সহায়তা করছেন তারা, এবং সেখানকার পরিস্থিতি কি দেখছেন, বিস্তারিত জানাবেন। আমরা সকাল থেকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে আছি। আমরা জানতে পেরেছি নতুন একটা তথ্য যে গতকালকে রাতে চীনা চিকিৎসক দলের একটা প্রতিনিধি আমাদের বাংলাদেশে এসে পৌঁছেছেন এবং আজকে সকাল 9টার দিকে তাদের হাসপাতালে আসার কথা রয়েছে এবং যে জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিচালক সহ যারা রয়েছেন তাদের সাথে বৈঠক হবে এবং পরবর্তীতে তারা চিকিৎসক কার্যক্রম বিষয়ে তারা তাদের আনুষ্ঠানিক চিকিৎসা শুরু করবেন। এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটের আমরা যে তথ্য পেয়েছি গতকালকে রাতে, তখন পর্যন্ত তারা জানিয়েছিলেন যে মৃত্যু সংখ্যা, আপনি জানেন যে মৃত্যু সংখ্যা নিয়ে কিন্তু এখনও কিছুটা ধোঁয়াশা রয়েছে, কারণ আইএসপিআর বিশেষ করে সরকার এবং স্কুল কর্তৃপক্ষ যে তথ্য দিয়েছিল সেই তথ্যে কিন্তু প্রত্যেকটিরই কিন্তু আলাদা আলাদা তথ্য দেওয়া হয়েছে। গতকালকে স্কুল থেকে যে তথ্য দেওয়া ছিল সেখানে কিন্তু 22 জনের কথা বলা হয়েছিল, পরবর্তীতে গতকাল 2 জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা গিয়েছেন, সেই হিসাবে 24 জন এবং একটু আগে আপনি যেটা বলছিলেন যে 34 জন আর আইএসপির তথ্য মতে 33 জন। এখন পর্যন্ত আমরা যে কয়েকজনের সাথে কথা বলেছি, আমরা জানতে পারছি এখনও 42 জন এখানে বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল, সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থা আছে 6 জন এবং এছাড়াও 13 জনের অবস্থার উন্নতি ঘটেছে, তাদেরকে হয়তো 2-1 দিনের মধ্যেই ছেড়ে দেওয়া হবে। এবং যদিও 9টা বেজে গেছে, আমরা এখন পর্যন্ত দেখিনি চীনা প্রতিনিধি দল এখনও এসে পৌঁছায়নি, তবে আমরা কিছুক্ষণ আগে হাসপাতালের যে আবাসিক সার্জন রয়েছেন তার সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে গতকালকে রাত্রে 11:30টার দিকে তারা এসে পৌঁছাইছেন এবং আজকে সকাল 9টার দিকে তাদের হাসপাতালে আসার কথা রয়েছিল, কিন্তু তারা এখনও আসেনি। এবং সিঙ্গাপুর ও ভারতীয় চিকিৎসক দলের সঙ্গে তাদের বৈঠক হয়েছে, তারাও চিকিৎসার বিষয়ে কথা বলেছেন এবং বার্ন ইনস্টিটিউটের এই মুহূর্তে তারা বলছেন যে রক্তের কোনো প্রয়োজন নেই, পাশাপাশি যারা স্কিন ডোনেশন ছিল তারাও আপাতত নিচ্ছেন না। এছাড়া অনেকে আর্থিক যে সাহায্যের জন্য বলেছেন সেটিরও বলছেন যে তাদের প্রয়োজন নেই, কারণ সরকার থেকে সব খরচ এখানে বেয়ার করা হচ্ছে। আপনি জানেন যে যেই ঘটনাটা গত সোমবার ঘটেছিল সেইটা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু একটা নাড়া দিয়েছিল, যেটা এখনও আসলে যেই মর্মান্তিক মৃত্যুতে কিন্তু অনেকের হৃদয় কিন্তু এখনও বিধ্বস্ত হয়ে আছে। এখন পর্যন্ত এই জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ফরহাদ, ধন্যবাদ আপনাকে।